বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো চলে বাসনা বাবুজি গো বাসনায় রজকন্যা তার বাবাকে বলছে বাবুজি বেলা যায় বাসনায় আগুন দাও। ওমা বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে বাবা সূর্য ডুবে যাচ্ছে বাসনায় আগুন দেবে না। লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো, হৃদয়ে তো বৈরাগ্য ছিল। লালার বিবেক যেন বলে বলল লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই। রাজ সুখে কৃষ্ণ ভজন রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে না। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন। সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজকন্যার চরণ দুটো ধরে বলল ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে যাব পিতাই গৌর প্রেমানন্দে বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে চলো। কাঁদেবে কাবে আর যে সয় না দয়া আমার পুরাম আমি কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না দয়া কাঁদেবে কাবে এবার তুমি আমায় নিয়ে চলো। আমার পুরাম ওরে কৃষ্ণ নামে নামাবলি
কবে আমি প্রাণে জোড়াবো গিয়ে মথুরা ওরে কৃষ্ণ জীবন মন ওই কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আমার পোড়া কৃষ্ণ দেখা নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তারে চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার খাদে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জন নয়া কৃষ্ণ কৃপা একেবারে নদীতে আমার ভগবান সেই ভক্তে নদে সারা জীবন তাহলে কৃষ্ণ ভক্তদের বাবা সব নাশ করে দেয়, রাখে না তাদের কাছে কিছু। কৃষ্ণ ভক্ত যেজন হবে দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে। দেখেন বাবা তাকিয়ে মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, মেবার থেকে তাড়িয়ে দিল মীরাবাইকে। রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। আর কৃষ্ণ ভক্ত যারা হবে সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারা কোনোদিন বাবা এই সমাজে তাদের ছোট করে দেওয়া হবে, সম্মান ধুলোর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। আজকে লীলার মধ্যে আস্বাদন করে ভগবান এসেছে কাঙালের ঘরে, বড় লোকের ঘরে নয়। আর যেই না বাবা কাঙালের ঘরে এসে ভগবান তো বড় চালাক ছলনাময়, আঁচলটা পেতে খেতে চাইছে। শান্তিপনি মনি বলছে বসুন আমি ব্যবস্থা করছি। চারজনকে বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করেছে। ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা দেখে না শূন্য, কিচ্ছু করে নেই। ওই যে একটু আগে বললাম যে করে আমার তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই সেই দাসে অনুদাস। এইবার ভগবান কি করেছে, চালাকি করে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে। বাড়িতে ঢুকেই সন্দীপনি মনে গিয়ে দেখছে বাবা কিচ্ছু পড়ে নেই, শূন্য পড়ে আছে। এ কি সকালবেলা যে আমি চাল ডাল রাখলাম গেল কোথায়, দেখতে পাচ্ছে না। আর যখনই দেখতে পাচ্ছে না, এই সন্দীপনি মনির একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ও বটু, 24 জন বন্ধুর মধ্যে কৃষ্ণের একজন বন্ধু, এর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা,
আমি দেখবো কি করে? আমি তো চাল ডাল জানি না কোথায় রেখেছিলে। সে কি? তাহলে চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি? সুযোগ্য সন্তান সেই হয় বাবা, যে বাবা মার অবর্তমানে বাবা মার ধর্ম কাজগুলো বজায় রাখতে পারে। তা আজকে ছোট ছেলে বলছে, বাবা আজকের আমি যদি ভিক্ষা না করতে যাই, তুমি জানো আমি যখন বড় হয়ে যাব আমাকে তো ভিক্ষা করে অতিথি সেবাই দিতে হবে। বাবা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, আহারে তুই জানিস আমার অবর্তমানে তোকে ভিক্ষা করেই অতিথি সেবা? বলে হ্যাঁ, তুমি তো এই কর্মটা করে যাচ্ছ, আমি জন্ম থেকে দেখে যাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এটাই তো করতে হবে। বেশ, তবে শোন, আমি ততক্ষণ ওদের সঙ্গে একটু হরিকথায় সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে একটু চাল ডাল এনে দে। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে, প্রভু আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন দুটো চাল ডাল পাই। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, ধ্যানা যোগে সব ত্রিনয়নে দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝে দাঁড়াচ্ছে, কি করব? ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। কি গো, এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে, মাঝখানে ঢুকে গেল, তাহলে ছেলেটাকে একটু ঘষে নি। যেমন শেকড়া সোনা দেখে নেয় কোষ্ঠী পাথরে ফেলে, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তকে দেখে নেয়, ভালো করে ঘষে মেজে। এ সহ্য করতে পারবে তো? যদি সয়ে যাও তাহলে তুমি ভগবানের চরণে থাকবে। আর অনেক অনেক ভক্ত আছে না, বিরক্ত হয়ে যায়, ধু এত ডাকি এত কাঁদি ভগবান শুনতে পায় না, এত আমার জীবনে কষ্ট। এই গো, যার জীবনে যত কষ্ট মনে রেখো ভগবান আছে বলে কষ্ট। আর যে যত সুখে রাজপ্রাসাদে বসে আছো, জীবনে কোনো দুঃখ নেই বাবা, চাকরি পেনশনের টাকা তোলে আর খায়, ভগবান থাকে না। যত দুঃখ থাকবে তত ভগবান কাছে থাকবে। তো আজকে যেই না ছোট্ট ছেলে বলছে আমি আসি, ভগবান বলছে দাঁড়াও একে একটু পরীক্ষা করে নি। ভগবান ওদেরই বাড়িতে বসে একটা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নকল বটু সেজেছে। ভগবানের তো চাতুরালির অভাব নাই, আর নকল বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার কেমন মজা হবে। আর ছোট্ট বটু তো জানে না যে আগে, ও জানে সকালবেলা বাবা নিয়ে গেছে, এবার দুপুর বেলা গেছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাব পরারে সিন্ধু, তারে না ভুলিতে
আঁচলটা পেতেছে। সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা বলেন, এই ছেলে, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। আসল বটু তো অবাক, ও নাকি 5 মিনিট আগে নিয়ে গেছে, কিন্তু ও নিয়ে যায়নি, ভগবান ওর রূপ ধরে নিয়ে গেছে। এইবার বটু বলে বললেন, মা তোমাদের বুঝি ভুল হচ্ছে কোথাও, আমি তো কোনোদিন আসিনি গো, আজ আমি প্রথম সবে তোমাদের দরজায় এলাম। অসম্ভব, আমি নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করব? আমি নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি, আর তুই বলছিস নিশ্চিত? এতটুকু বয়সে এত মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়ি নিয়ে সবাই ওই বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই কৃষ্ণ ভক্ত বাবা, বিনা অপরাধে ভগবান কিরকম যাচাই করে নিচ্ছে, সইতে পারবে তো? হরি বল। আর এত মানা মারলো, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ধুলাই পড়ে বলে উঠল, কৃষ্ণ যদি একবারে জানতাম তোরে ভালোবাসলে জীবনে এত কষ্ট আসে, আমি জীবনে তোকে ভালোবাসতাম না। এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম। ভগবান মনে মনে করছে, আহারে ছেলেটাকে মারতে মারতে বেশি মেরে ফেললাম, বড় কষ্ট পাচ্ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বললো ওই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব, ভগবান চমকে উঠেছে, আহারে আমার জন্য যদি ও দেহ রাখে, সমাজ তো আর আমায় ভালোবাসবে না, সমাজ তো আর ভগবানকে ডাকবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমাইরা ভগবানের চাতুরালির অভাব আছে? চিন্তা করছে মনে মনে, ও হয়েছে, দাঁড়া। মথুরায় কেউ ভিক্ষা দিল না, বৃন্দাবনে গেলে বাবা কেউ অভুক্ত থাকবে না। আপনারা জানেন কিনা জানি না, যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই জানেন, আমার রাধারানী এত করুণাময়ী। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। ইচ্ছা করে না খেয়ে চলে আসবেন, কিছু খাবেন না। ছলে বলে বলে কৌশলে আমার রাধারানী কোনো না কোনো রূপ ধরে তোমাকে বাবা খাইয়ে দেবেই দেবে, কারণ এটা গোবিন্দের চরণ ছুঁয়ে আমার রাধারানীর প্রতিজ্ঞা করা। হে প্রাণে বধূ, ওই কলিকালের মাটিতে যদি একজন ভক্ত এই ব্রজের মাটিতে এসে কোনদিন অভুক্ত হয়ে ফিরে যায়, আমি রাধারানী কথা দিলাম, যতদিন পৃথিবী থাকবে চলে বলে বলে কৌশলে আমি নিজের হাতে সেই ভক্তের নিজের হাতে খাইয়ে দেব। আমি তোমার কাছে আমি ছলে বলে নিজের হাতে খাইয়ে দেব। আস্তে তাহলে মায়েরা, তাহলে বৃন্দাবনে গেলে কোনোদিন কোনো ভক্ত অভুক্ত থাকবে না, কোনোদিন খাবার কষ্ট তার হবে না, এটা রাধারানী প্রতিজ্ঞা করেছে ব্রজের মাটিতে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা, তাহলে মথুরায় কেউ দেয়নি, বৃন্দাবনে তো দেবে। তা ভগবান একটা পাখি হয়ে কানের কাছে বলে গেল, এই বটু, এই শোন, একটা কাজ কর, তোকে কেউ বৃন্দাবনে দিল না, তুই চলে যা মথুরা। হরি বল। আর মথুরা থেকে যদি বৃন্দাবনে যাস, বৃন্দাবনে গেলে চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। অমাইরা যমুনার ঘাটে গিয়ে দেখছে নৌকা নেই, মাঝি নেই। এই যে আপনাদের নদীর পাড়েই কীর্তন, তাই তো? ছোট নদী, নদী তো নাকি
ডায়মন্ড নদী এটা? রায়মঙ্গল নদী। রায়মঙ্গল, রায়মঙ্গল, বেশ। আচ্ছা, এই যে আপনারা এই যে নদীর পাড়ে বসে আছেন, এই নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে মাঝি যদি না থাকে, নৌকা যদি না থাকে, পার হওয়া যাবে কি? অসম্ভব। আবার যদি সাঁতার না জানে, হ্যাঁ অনেকে বলতে পারেন সাঁতার কেটেই তো ছোট নদী পার হওয়া যায়, কিন্তু সাঁতার যদি না জানে, সাঁতার যদি না জানেন, তাহলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবেন কি বাবা? পারবেন? পারবেন না। পারবে তারা, কারা জানো? যাদের বিশ্বাস আছে। সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, কিন্তু আমার বিশ্বাস আছে। রাখবার মালিক একজন আর মারবার মালিক তো একজন। কি বাবা? এই পৃথিবীতে কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হচ্ছেন আমার হরি বন্ধু। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পার হব। তা বটু সাঁতার জানে না, ছোট একটা বাচ্চা, নৌকা নেই, মাঝি নেই। কৃষ্ণ, আমার বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে, খোকা জীবনে যখন ঘাত প্রতিঘাত আসবে, জীবনে সবাইকে ত্যাগ করে দিস বাবা, অসুবিধা নাই, কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না, কারণ অন্তিম সময় ওই চরণ তোর পার করে দেবে। ছেলেটার মনে আছে, বাবা শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে। তা আজকের ঘোর বিপদ, সাঁতার জানে না। কৃষ্ণ দেখি এবার তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, নৌকা মাঝি নেই। তাহলে রাগলে তুই রাখবি আর মারলে তুই মারবি। কি মাইরা আছে কারো বিশ্বাস? যদি থাকতো না, তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, চেন্নাই ভেলোর যাচ্ছে চিকিৎসা করতে, কেন? রোগ ভালো হবে। কি গো, ভরসা আছে কারোর এখানে? রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, খাওনি ওষুধ কিছু। রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই হোস, আমি কিছু করব না। আছে কারোর বিশ্বাস? এই তো চরণে দিলাম, দেখি তুই কি করিস, দেখি গোবিন্দ কি করে। এই বিশ্বাসটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ, ভগবান মাটির মূর্তি ত্যাগ করে সচল হয়ে এসে দাঁড়াবে, দাঁড়াতে বাধ্য। কেন? তোমার বিশ্বাস আর তোমার ভক্তিতে আসতে হবে। আজকে ছোট্ট বটু তার প্রমাণ করে দিল, দেখো সাঁতার জানে না। কৃষ্ণ, তাহলে সেই যখন একদিন না একদিন মরতে হবে, আজকে তোমার ঘোর বিপদ, দেখি তুই কি করিস। একেবারে গটগট করে গলা পর্যন্ত জলে নেমে গেছে মা, মানে আর একটু হলে ও জলে ডুবে যাবে। তা ছেলেটা মরার আগে বলছে, চল একবার ডেকে দেখি তোরে। গলা পর্যন্ত জলে নেমে গেছে, হ্যাঁ মানে ডুববো ডুববো ভাব। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মামা দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলিমা, বিষ্ণু প্রিয়ার বুকের ধন,
সুখী সারিরা দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু ছোট্ট ছেলে চোখটা খুলে দেখে না মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে গিয়ে চাল ডাল আলু সবজি যা যা দরকার পেয়ে গেছে। মনে আনন্দ, বৈষ্ণব সেবা হবে। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এ তো দিব্যি পেয়ে গেল, এবার এত তাড়াতাড়ি তো আমি খাবো না। প্রথম পরীক্ষা ওর রূপ ধরে ওকে মার খাওয়ালাম, এবার দ্বিতীয়বারে শুরু হচ্ছে। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমির? কুর্ম মানে কুমির? কচ্ছপ? কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো? ভগবানের একটা রূপ কচ্ছপ। সত্য যুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম। একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মারেনুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম, আর কলিতে বাবা একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে। মানে 9টা হয়েছে অবতার, আর একটা বাকি আছে কলকি অবতার। তা ভগবান এই 10 অবতারের মধ্যে ভগবান আজকের কচ্ছপ হয়েছে, কুর্ম। সেদিন সমুদ্র মন্থনের জন্য হয়েছিল, আর আজকের ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। আর মা যারা যারা কচ্ছপ দেখেছো, অবশ্যই তোমরা সবাই দেখেছো, নদীর পাড়ে বাড়ি মানে। হ্যাঁ, কচ্ছপের পিঠ দেখেছো, পিছল মতো। হ্যাঁ, তা কচ্ছপ কি করেছে বাবা? ভগবান কচ্ছপ হয়ে চুপটি করে ঘাটে বসে আছে। আর ভক্ত তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় করে নিয়ে নাচতে 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 পরপর পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই না পিঠে পড়েছে পা পিছলেই ছেলেটা একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল বাবা, চাল ডালের পুটলিটা যমুনার জলে ডুবে গেল। আর ডুবে গেছে মানে কি বাবা, আর পাবে বলে মনে হয়? যেই পড়েছে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। আর যেই হরণ করে নিয়েছে বাবা, ছোট্ট ছেলে কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তোরে খেতে হলো। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। আমার চাল ডাল যেমন খেয়েছিস, এবার আমার জীবনটা তোর জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে হায় হায় হায়, এইবার কি হবে? ও যদি মরে যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। আমার ভগবান নামে সবাই আমায় বদনাম দেবে যে আমায় ভালোবেসে আজকের ওই দুর্দশা হলো। এখন আমি কি করব? ভগবান কি করেছে, চালাকি করে ওরই বাবাকে ডেকেছে। হে মুনিবা, সেই যে দুপুরবেলা ছেলেটা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, তুমি ছেলেটা খবর দেবে না? ও কখন আসবে আর আমরা সেবা পাবো কখন? ঠিক আছে, আপনারা বসেন, আমার ঘরে ছিল, কিন্তু একটু অপেক্ষা করেন, আমি দেখছি ছেলেটা কোথায় গেল। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখলো ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে আছে। খোকা, এই খোকা, আগে শীঘ্রই ওঠ। তুই সাঁতার জানিস না, তুই জলের মাঝখানে চলে যাচ্ছিস, আর যদি পা পিছলে যাস, আগে ওঠ বলছি। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, মরি বললে কি মরা যায়? ও মা, বিষ খেলে মরবে? ঘাস মারা খেলে মরে? ঘাস মারা খেলে নাকি মরবে। নিজের চোখে দেখছি দিব্যি সংসার করছে। কি গো, যত বিষ খাও, যত গলায় দড়ি দাও, যাই করো না কেন, দিন যদি তোমার থেকে যায়,
আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। কি গো মাইরা, তাহলে মরি বললে মরা যায়? এই যে আমি কীর্তন গাইছি, এই যদি বলি আমার কষ্ট হচ্ছে ঠাকুর এবার আমার তুলে নাও, আমি কি এই বললেই কি আমি মরে যাব? যাব কি? যাব না। এক্ষুনি নিয়ে সবাই হাসপাতালে যাবে আর চিকিৎসা করে দিব্যি আবার ঘরে ফিরে গিয়ে আবার কীর্তনে দাঁড়াতে হবে। তাহলে মরি বললে মরা হবে না। যা লেখার বাবা এই জায়গাটা লেখা হয়ে আছে, এবার তোমার কর্মে একটু একটু লেখা বদলাবে। হ্যাঁ, তাহলে মরি বললে মারা যাবে না। ওই জন্য গ্রন্থ বাবা বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে।